আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করাই আবু জাহেলকে যে শাস্তি দিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি ছিলেন মক্কার প্রভাব ও শক্তিশালী যুবকদের একজন। তার মাঝে তরুণদের উদ্যম ছিল পুরো মাত্রায়। সে যুগের মানুষেরা যেসব কাজ খুব শখ করে করতেন তার একটি ছিল বন বাজারে ঘুরে পশু শিকার করা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল পশু শিকারের নেশা। মক্কায় তার প্রভাবের কথা সবাই জানতেন। ইসলামের প্রথম দিনগুলোতে যখন কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করার সাহস পেত না, সেই দিনগুলোতে সবার সামনে ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করতেন তিনি। তার ইসলাম গ্রহণের সঙ্গে জড়িয়ে আছে চরম ইসলাম বিদ্বেষী আবু জাহেলকে নবী অপমানের জবাবে উচিত শিক্ষা দেওয়ার একটি চমৎকার ঘটনা। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চরম ইসলাম বিদ্বেষী আবু জাহেল একদিন সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অশালীন ও কঠোর ভাষায় ব্যবহার করল। তাকে অপমান করে অনেক কিছু বলল। অপমান করে থামল না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাতও করল। পাশ থেকে একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করল। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আঘাত পেলেন। আঘাতের স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তর বা জবাবে কিছুই বললেন না। নীরবে সয়ে গেলেন সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে কাবা ঘরের পাশে কুরাইশদের আড্ডায় গিয়ে বসল আবু জাহেল। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের আঘাতের পুরো ঘটনা নিজ চোখে দেখেছিল আব্দুল্লাহ ইবনে জুদান ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তয়ম ইবনে মুরার এক মুক্তি পাওয়া দাসী। এ ঘটনার সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাইরে পশু শিকারে গিয়েছিলেন। তিনি শিকার থেকে ফেরার পর আব্দুল্লাহ বিন জুদানের সেই দাসী তাকে আবু জাহেলের অন্যায় অত্যাচারের কথা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ধারণের পুরো ঘটনা শোনালো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিকার থেকে ফিরেছিলেন মাত্র। তখন তার হাতে তীর ধনুক ছিল। ঘটনা শুনে তিনি ক্রোধে ফেটে পড়লেন। এক মুহূর্তে বিলম্ব না করে তিনি এ প্রকল্প নিয়ে ছুটে চললেন যে যেখানে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হবে সেখানে তিনি তার উচিত শিক্ষা দেবেন। তিনি খোঁজ করতে করতে তাকে পেলেন মসজিদুল হারামে কুরাইশদের আড্ডায়। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, তুমি আমার ভতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছ, অপমান করেছ এবং পাথর দিয়ে আঘাত করেছ। তোমার এত সাহস! এ কথা বলে তিনি তার হাতের ধনুক দিয়ে আবু জাহেলকে আঘাত করলেন। আঘাতের তীব্রতা সইতে না পেরে আবু জাহেল পড়ে গেল। আঘাতের পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, আজ থেকে আমিও তার ইসলাম গ্রহণ করলাম। সাহস থাকলে আমাকে অপমান করো, ওকে যা বলেছিলে আমাকে বলো। আমি তোমাকে মারলাম, তুমি পাল্টা আমাকে মারো সাহস থাকলে। আবু জাহেলকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আঘাত করলেন যে এতে করে আবু জাহেলের বনু মখজুম ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনু হাশিম গোত্রের মাঝে দ্বন্দ্ব গেলে যাওয়ার মতো অবস্থা হলো। একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহেল সবাইকে এই বলে নিরস্ত করল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দাও। আমি সত্যই তার ভতিজাকে প্রচণ্ড গালমন্দ এবং আঘাত করেছি। প্রাথমিক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারটি কিছুটা ভাতিজার প্রতি আবেগ থেকে ছিল। মুশরিকরা তার ভাতিজাকে কষ্ট দিত, এটা সহ্য করা তার পক্ষে খুবই কঠিন ছিল। এমন পরিস্থিতিতে তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে। এ ধারণার বশবর্তী হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ইসলামের প্রতি তার দরদ ভালোবাসা এতটাই বাড়িয়ে দিলেন যে তার হাত ধরে মক্কায় ইসলাম শক্তিশালী হতে শুরু করল। তিনি উহুদ যুদ্ধে ইসলামকে সমুন্নত করতে নিজের জীবন বলিয়ে দিলেন। ইসলামের ইতিহাসে সাইয়্যিদুশ শুহাদা হিসাবে স্মরণ করা হয় তাকে।